হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেল শিবানী অ্যান্ড মমস কিচেনে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি মেলার দোকানের মতো ঘুগনি রেসিপি বানাতে চলেছি। তো চলো কিভাবে বানাচ্ছি সেটা দেখে নিই। প্রথমে কিন্তু আমি এখানে ওভারনাইট ঘুগনির কড়াই সোক করে রেখেছিলাম, সেটা দেখো কীরকম ফুলে উঠেছে। এবারে এগুলোকে কিন্তু আমি কয়েকবার জল পাল্টে ধুয়ে নেব। এগুলো আমার পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। এবারে একটা প্রেসার কুকার নিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব এই ভিজিয়ে রাখা ঘুগনি কড়াইগুলো এবং এর সাথে দিয়ে দেব 1 গ্লাস পরিমাণ জল আর সাথে দিয়ে দেব অল্প একটুখানি লবণ। তারপর ভালোভাবে ঢাকনা দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। এখানে ঘুগনি কড়াইগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। কড়াইগুলো এমন পর্যায় পর্যন্ত সিদ্ধ হবে যাতে এই কড়াইগুলো টিপলে এরকমভাবে স্ম্যাশ হয়ে যায়। এবারে আমি কিছু মশলা এবং সবজি এখানে কেটে নিয়েছি। যেমন এখানে আছে রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা, টমেটো, পেঁয়াজ, জিরে বাটা, আদা বাটা। আর সাথে কিন্তু আমি কয়েকটা আলু ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে একটা প্যান নিয়ে নেব এবং তার মধ্যে দিয়ে দেব কিন্তু প্রায় 5 থেকে 6 টেবিল চামচ মতো সর্ষের তেল। আর এরপরে তেলটা গরম হয়ে এলে এতে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে ভালোভাবে ভেজে তুলে রেখে নেব। এবারে ওই একই তেলের মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন, কাঁচা লঙ্কা কুচি, সাথে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এবারে ভালোভাবে প্রথমে এটাকে ভেজে নেব। পেঁয়াজগুলো যখন হালকা বাদামি বর্ণের হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব রসুন কুচিগুলো। এবারে এটাকেও ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ আর রসুনটা এখানে ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি আর সাথে দিয়ে দেব অল্প পরিমাণ লবণ, কারণ লবণটা দিলে এই টমেটোগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গলে যাবে। টমেটোটা হালকা গলে এলে এর মধ্যে দিয়ে দেব একে একে আদা বাটা আর জিরে বাটা। এবারে কিন্তু মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা হালকা কষে এলে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর সাথে দিয়ে দেব 1 চামচ মিট মশলা। এবারে মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা কিছুক্ষণ কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ জল। তারপর নেড়ে চেড়ে এই জলটার সাথে মশলাটাকে মিশিয়ে নেব। মশলাটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবারে একটা ঢাকনা দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য এটা রান্না করে নেব। 5 থেকে 6 মিনিট পর ঢাকনা খুললেই দেখব মশলাটার মধ্যে তেল বেরিয়ে গেছে। আর এই মুহূর্তে ভেজে রাখা আলুগুলো আর সিদ্ধ করা মটর কড়াইগুলো দিয়ে দেব। এবারে এগুলোকে মশলাটার সাথে বেশ ভালোভাবে কোট করে নেব। মশলাটার সাথে ভালোভাবে কোট করা হয়ে গেলে এতে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ জল। তারপর ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রান্না করে নেব। 10-15 মিনিট হয়ে গেলে ঢাকাটা খুলে এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি আর সাথে দিয়ে দেব অল্প একটু কাসুরি মেথি, ভালোভাবে হাতের মধ্যে মশলে নিয়ে। সবকিছু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এবারে এটাকে একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নেব। আমার কিন্তু এই দুর্দান্ত স্বাদের মেলার দোকানের মতো ঘুগনি একদম রেডি হয়ে গেছে। তোমরাও কিন্তু আমার এই ঘুগনির রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর তোমাদের বাড়িতে ট্রাই করে এটা কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে একদম ভুলো না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দিও। আর কোন ভিডিও তোমরা দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করিয়ে জানিও। দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিওতে। ততক্ষণ টেক কেয়ার।